রাধে রাধে। আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর যেহেতু আমার ঘরে ভোলানাথ আছে সেই জন্য আমি শিবরাত্রির উপোসটা করি। সবার আগে ভোলানাথকে আমি ঘি মধু ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে দুধ, গঙ্গার জল, ডাবের জল সব একসাথে মিশিয়ে ভোলানাথকে ঢাললাম। তারপরে পরিষ্কার জল দিয়ে ভোলানাথকে স্নান করিয়ে এবার তার আসনে আমি বসিয়ে দেব। তারপরে সুন্দর করে ভোলানাথকে মনের মতো করে সাজাবো। আগে মালা পরিয়ে, তারপরে বেলপাতায় অষ্টগন্ধা দিয়ে, ধুত্রার ফুল, আকন্দ সমস্ত কিছু দিয়ে ভোলানাথকে সাজিয়ে নিয়েছি। আর যে কোনো একটা ফল, আস্ত গোটা ফল অর্পণ করেছি। তারপরে আমি ফল বানাতে বসে গেছি। আমার ফল বানানো হয়ে গেছে। ভোগের থালা সমস্ত কিছু সাজিয়ে নিলাম। এদিকে সাবু মাখার জন্য নারকেলটাও কুড়িয়ে নিলাম, আর লাড্ডু গোপালকেও ভোগের থালা সাজিয়ে দিলাম। এবার আমি আমার মতো করে আরতি করব, পুজো করে নেব। আরতি করার জন্য আমি আজকে পঞ্চপ্রদীপটাই নামিয়ে নিয়েছি, আর এই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে খুব ইচ্ছা করে, ভালোও লাগে। আর তোমরা কি খেয়াল করেছো, আমার লাড্ডু গপু কিন্তু নতুন ড্রেস পরেছে। আর আমার ভোলানাথকে কেমন লাগছে জানিও, আমার লাড্ডু গপুকে কেমন লাগছে জানিও। আর তোমরা যদি এই ড্রেসটা নিতে চাও আমাকে কমেন্ট করো। আগের দিন আমি একদমই টাইম পাইনি ড্রেস বানানোর জন্য, আর এই যে ড্রেস দুটো পরে আছে এই দুটো বানানোর ভিডিও করতে পারিনি। কেমন লাগছে জানিও। রাধে রাধে।